টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2026 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 30, সময় হবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইতিহাস এবং ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমাদের এই প্রশ্নপত্রটি নতুন হলিস্টিক কার্ড অনুযায়ী সেট করা রয়েছে। ভিডিও শুরুতে আমরা দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কত নম্বরের প্রশ্ন আসতে চলেছে। তারপরে আমরা ঢুকে যাব প্রশ্নোত্তর পর্বে। তাহলে চলো দেখে নিই আজকের প্রশ্নোত্তর পর্বগুলি। তোমাদের সিলেবাসে কি রয়েছে? ভৌত পরিবেশের মধ্যে রয়েছে বল ও চাপ, স্পর্শদা ক্রিয়াশীল বল, মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া। এর মধ্যে যেটা রয়েছে পদার্থের প্রকৃতি আর পদার্থের গঠন। আর লাইফ সায়েন্স পোর্শন থেকে তোমাদের রয়েছে দেহের গঠন। এবার দেখে নাও তোমাদের যেটা মেন, যেটা মাস ডিস্ট্রিবিউশন, সেটা একবার দেখে নাও। তোমাদের প্রথমে মাস ডিস্ট্রিবিউশনে দুটো পার্ট থাকছে। একটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল সায়েন্স গ্রুপ এ এবং গ্রুপ বি লাইফ সায়েন্স। তো তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি মিলে এমসিকিউ থাকছে 8টা। গ্রুপ এ এবং গ্রুপ বি মিলে তোমাদের 1 নম্বর প্রশ্ন থাকবে 7টা। গ্রুপ এ গ্রুপ বি মিলে তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকবে 3টে। গ্রুপ এ গ্রুপ বি মিলে 3 নম্বরের প্রশ্ন থাকবে 3টে। মোট তোমাদের এইভাবে কিন্তু 30 নম্বরের প্রশ্নের মার্কস ডিস্ট্রিবিউশন হবে। 8 সাথে 15, 9 6 15, 15 15 30, 30 নম্বরের পরীক্ষা এভাবে হবে। তো এটা যেহেতু তোমাদের জন্য সম্পূর্ণ নতুন, এর আগে অবধি তোমার 15 নম্বর পরীক্ষা দেখে এসছো, তার জন্য কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখো। প্রথমে কি আছে দেখো, গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্স। সেখানে দেখো প্রথমে যে প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলির উত্তর বেছে নিয়ে লেখো। 1 গুণ 5 সমান 5, 5টা প্রশ্ন আছে এখানে দেখো। কঠিনতম মৌল হলো হিরে নাকি লোহা নাকি প্ল্যাটিনাম? উত্তর হচ্ছে হিরে। তারপর প্রশ্ন, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 গ্যাসের বর্ণ হলো বাদামি নাকি সবুজ নাকি লাল নাকি নীল? উত্তর হচ্ছে বাদামি। তারপরের যে প্রশ্ন আছে, অ্যামাইলেজ উৎসেচক গঠনে যে আয়নের প্রয়োজন হয় তা Ca2+, K+ নাকি Cl-। উত্তর হচ্ছে Cl-। নেক্সট প্রশ্নে চলে আসছি। 1.4, পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ G হলে চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান হয় G, G/2, G/6 নাকি 6/G? উত্তর হচ্ছে C, G/6। 1.5, কেজি পার লিটার এককে পারদের ঘনত্ব হবে 12.5, 13.6 নাকি 13.81? উত্তর হচ্ছে 13.6। এবার চলে আসবো পরের প্রশ্ন, 2-এর দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম যে প্রশ্ন আমরা দেখে নেব দেখো, 2.1, তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বেড়ে যায় এমন ধাতব পদার্থের উদাহরণ হলো? উত্তর লিখবে তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বেড়ে যায় এমন ধাতব পদার্থের উদাহরণ হলো ঢালাই লোহা, পিতল ইত্যাদি। পরের প্রশ্ন দেখো, 2.2, ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে যে রাসায়নিক বন্ধন উৎপন্ন হয় তাকে কি বলা হয়? উত্তরে লিখবে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে যে রাসায়নিক বন্ধন উৎপন্ন হয় তাকে সমযোজী বন্ধন বলা হয়। পরের প্রশ্নে চলে যাচ্ছি 2.3, সমুদ্রের জলের চেয়ে নদীর জলের ঘনত্ব বেশি। এটা সত্য নাকি মিথ্যা নির্বাচন করতে বলা হয়েছে। তো এটা একদম মিথ্যা। আশা করি সকলে তোমরা বুঝতে পারছো। এবার চলে আসবো নেক্সট প্রশ্ন দেখো, 2.4 যে প্রশ্ন, কিউপ্রিক আয়নের যোজ্যতা 2, এটা সত্য মিথ্যা নির্বাচন করতে বলা হয়েছে। তো এটার উত্তর হচ্ছে সত্য। পরের প্রশ্ন, পৃথিবী ও পৃথিবীর কাছাকাছি থাকা অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে কি বলে? উত্তর লিখবে পৃথিবী ও পৃথিবীর কাছাকাছি থাকা অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে অভিকর্ষ বলে। এবার দেখো 3-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 2 গুণ 2 সমান 4। প্রথম যে প্রশ্ন আমরা দেখে নেব দেখো, 3.1, উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন? উত্তর লিখবে রাসায়নিক বিক্রিয়া শুরু করতে শক্তির প্রয়োজন হয়। উষ্ণতা বাড়লে অণুদের গতিশক্তি বাড়ে, তখন বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়া তাড়াতাড়ি ঘটে। সেই কারণে উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। পরের প্রশ্ন দেখো, 3.2, প্লবতা বলতে কি বোঝায়? উত্তর লিখবে যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এই বলটিকে প্লবতা বলা হয়। নেক্সট প্রশ্ন 3.3, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কি?
উত্তর লিখবে 0°C উষ্ণতায় 45° অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে সঠিক 76 সেন্টিমিটার দীর্ঘ পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। আচ্ছা, তোমাদের পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের যেহেতু এবারের প্রশ্ন প্যাটার্নটা নতুন 30 নম্বর প্রশ্ন, তার জন্য তোমাদের জন্য আমি চেষ্টা করছি আরও 3-4টে সেটের প্রশ্ন এবং তার উত্তর রেডি করার। তোমাদের কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর আগে দরকার সেটা কমেন্টে অবশ্যই জানাবে, এবং তোমরা কে কোথা থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো, কোন স্কুল থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না। পরবর্তী প্রশ্নে চলে যাবো আমরা। 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3 × 2 = 6। প্রথম যে প্রশ্ন দেখো 4.1, অনুঘটকের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর লিখবে প্রথম পয়েন্ট দিয়ে, অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে। 2 নম্বর, কোনো বিক্রিয়ায় কোনো অনুঘটক উপযোগী হবে তা পরীক্ষা করে বার করতে হয়, বিক্রিয়ার সমীকরণ দেখে বলা যায় না। 3 নম্বর, এমন কোনো অনুঘটক হয় না যে অনুঘটক সব বিক্রিয়ার বেগ বাড়াতে পারবে। চলে আসবো নেক্সট প্রশ্ন যেটা আছে 4.2, থার্মোমিটারের নিচের দিকে যে চকচকে কুণ্ডটি থাকে তার মধ্যে পারদ ভর্তি থাকে। পারদ একটি তরল পদার্থ। পারদের ঘনত্ব 13.6 গ্রাম/সিসি। 1 লিটার পারদের ভর কত গ্রাম নির্ণয় করো। উত্তর লিখবে 1 লিটার মানে হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার পারদের ভর হচ্ছে 13.6 গ্রাম। অতএব 1000 ঘন সেন্টিমিটার পারদের ভর 13,600 গ্রাম। এবার দেখো তোমাদের গ্রুপ বি যেটা লাইফ সায়েন্স সেটা চলে আসছে। গ্রুপ বিতে প্রথমে তোমার এমসিকিউ প্রশ্ন হবে। প্রথম যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর বেছে নিয়ে লেখো। 1 × 3 = 3। প্রথম প্রশ্ন, দ্বি একক পর্দা বিশিষ্ট বা পর্দা বেষ্টিত অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম নাকি কোনোটিই নয়। উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। 1.2, যে কোষীয় অঙ্গাণু প্রোটিন তৈরি করতে সাহায্য করে সেটি হলো গলগি বস্তু, সাইটোপ্লাজম, লাইসোজোম নাকি রাইবোজোম। উত্তর হচ্ছে রাইবোজোম। 1.3, কোষের শক্তিঘর নামে পরিচিত যে অঙ্গাণুটি সেটি হলো গলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম নাকি রাইবোজোম। উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্নে চলে আসবো। 2 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো দুটি। 1 × 2 = 2। তো এবার দেখো 2.1 প্রশ্ন কি আছে, এককোষী প্রাণী দেখার জন্য তুমি কোন অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করবে। উত্তর লিখবে যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র। তারপরে 2.2, একজন স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা 50টি। এটা ঠিক না ভুল জিজ্ঞেস করেছে, এটা হচ্ছে ভুল। তারপর 2.3, অ্যামিবার চলাফেরা সাহায্য করে ড্যাশ, কে সাহায্য করে। উত্তর হচ্ছে ক্ষণপদ। তারপরে 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নটির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। 2 × 1 = 2। এবার প্রথম যে প্রশ্ন সেটা আমরা দেখে নেব। 3.1, কোষ পর্দাকে প্রভেদক ভেদ্য পর্দা বলে কেন। উত্তর লিখবে কোষ পর্দা সজীব কোষের বহি ও অন্তঃমাধ্যমের একটি অভিশ্রবণীয় প্রতিবন্ধক রূপে কাজ করে, তাই একে প্রভেদক ভেদ্য পর্দা বলে। 3.2, মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ লেখো। উত্তর লিখবে গোলাকার, ডিম্বাকার বা রডের মতো দেখতে। এর ধাত্রের মধ্যে নানান ধরনের উৎসেচক, রাইবোজোম ও নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ এরা থাকে। এরা খাদ্যের পরিশোষককে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ভেঙে শক্তি নির্গত করে। এরা দুটি প্লাজমা পর্দা দিয়ে ঘেরা কোষীয় অঙ্গাণু। অন্তঃপর্দা ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করে। মাইটোকন্ড্রিয়ার শক্তি নির্গমন প্রক্রিয়ায় অংশ নেয়। ঠিক আছে, গঠন ও কাজ তোমরা পেয়ে গেলে। এবার চলে আসো পরবর্তী প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নটির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। 3 × 1 = 3। প্রথম যে প্রশ্ন তোমরা দেখো 4.1, উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের প্লাস্টিকের ভূমিকা উল্লেখ করো। তো এর উত্তর তোমরা লিখবে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে এক ধরনের রঙিন গঠন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এরা হলো প্লাস্টিড। প্লাস্টিক মূলত 3 ধরনের হয়। প্রথমে দেখো ক্লোরোপ্লাস্টিড। যে প্লাস্টিডগুলির মধ্যে সবুজ রঙের রঞ্জক ক্লোরোফিল থাকে তারা হলো ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিডের মধ্যে গ্রানা নামক এক বিশেষ গঠন দেখা যায়। এদের উপস্থিতির জন্য উদ্ভিদের নানা অংশ সবুজ হয়। এবার হচ্ছে ক্রোমোপ্লাস্টিড। দিয়ে লিখবে দ্বিতীয় ধরনের প্লাস্টিডে কমলা, লাল, হলুদ ও অন্যান্য বর্ণের, এটা সবুজ থাকে না, এর মধ্যে রঞ্জক থাকে। এরা ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে, এদের ক্রোমোপ্লাস্টিড বলা হয়। তারপর হচ্ছে লিউকোপ্লাস্টিড। তৃতীয় ধরনের প্লাস্টিড হলো বর্ণহীন, নানা ধরনের খাদ্য সঞ্চয় করা হচ্ছে এর কাজ। এবার দেখো 4.2, একটা ছবি আঁকতে বলেছে, একটি আদর্শ প্রাণী কোষের চিত্র আঁকতে বলেছে। তো দেখো চিত্রটা তোমরা কেমন করে আঁকবে। দেখো একটা আদর্শ প্রাণী কোষের চিত্র আঁকা হয়েছে এবং সেখানে পয়েন্টিং করা হয়েছে। তোমরা
ভালো করে দেখে নেবে। এছাড়াও আদর্শ উদ্ভিদ কোষ, এটাও কিন্তু তোমরা ভালো করে করবে। আচ্ছা, তো তোমাদের এই হচ্ছে অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সেট 1 এর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, যেহেতু এবার তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে, তাই জন্য তোমাদের পক্ষে বোঝাটা একটু মুশকিল যে প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে। তার জন্য আমি আরও কিছু সেটের প্রশ্ন উত্তর নিয়ে আসবো। কোন সাবজেক্টের প্রশ্ন উত্তরের সেট তোমরা আগে চাও সেটা কিন্তু কমেন্টে লিখে জানাবে, এবং তার সঙ্গে তোমরা কে কোথা থেকে দেখছো, কোন স্কুল থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো, সেটাও কিন্তু জানাতে ভুলবে না। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে, এবং এখানে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে তার সর্বপ্রথম আপডেট তোমরা পাও। এই প্রশ্নগুলোই যে হুবহু তোমাদের পরীক্ষায় আসবে তেমন কোনো মানে নেই, তোমরা এগুলোকে স্যাম্পল হিসেবে ব্যবহার করতে পারো। এখানে আমি একটা সেট দিলাম, তারপর আরও যে 4-5টা সেট দেবো, সব সেটগুলোর প্রশ্ন উত্তর যদি তোমরা করো এবং তোমরা তোমাদের বইটা যদি খুঁটিয়ে পড়ো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে নতুন বই পেয়েছো আশা করি, সেই নতুন বইটাকে ভালো করে তোমরা পড়ো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।